হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো গাইস, আমি কথা বলার আগে জাস্ট আপনারা দুইটা ভিডিও ক্লিপ দেখেন, তারপর আর কি আমি কথা বলতেছি। তো গাইস, আমি কোনো রাজনীতির মধ্যে নাই বা কোনো দলের হয়ে কথা বলতে আসি নাই। জাস্ট সমাজে কিছু ভাইরাস হয়েছে, এই ভাইরাসের বিপক্ষে কথা বলতে আসি। যদি আমরা এই ভাইরাসের বিপক্ষে কথা না বলি, তো গাইস সমাজে যে বর্তমান যেগুলো আর কি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি যে দুইমুখী মানুষ, আজকে আছে এর লগে, কালকে আছে ওর লগে, তারপরে যখন নিজের স্বার্থটা পূরণ হবো তখন সাইড হয়ে যাব। আর সমাজে যেগুলো মানুষ আছে তারা আগে আর কি গরিবই থেকে যাবে। ফার্স্টে যে আমি দুইটা ক্লিপ দিছিলাম, তো আপনারা হয়তো দেখছেন যে সেখানে সে বলতেছে যে আব্দুল বাতেন খন্দকার গো ব্যাক, আব্দুল বাতেন খন্দকার গো ব্যাক, কংগ্রেস গো ব্যাক। তারপরে আবার কি বলতেছে গাইস যে আব্দুল বাতেন খন্দকার জিন্দাবাদ, সেকেন্ডার প্রধান জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ। তো গাইস, এরা হলো একটা সমাজের একটা ভাইরাস, একটা ভাইরাস, আর এরা একটা ডাস্টবিন, দুইমুখী সাপ। আজকে আপনার লগে আছে, কালকে তার লগে যাবে, নিজের স্বার্থ জন্য। সমাজ কোন দিকে যায় এটা তাদের লক্ষ্য না, তাদের লক্ষ্য হলো নিজের স্বার্থ। যার লগে পয়সা আছে তার লগে আছে। তো গাইস, আপনারা হয়তো সবাই জানেন যে ভাইরাসের কাম কি বা ডাস্টবিনের কাম কি। তো গাইস, ভাইরাস হলো এমন একটা বস্তু যেটা নাকি যে জায়গায় বহে সে ওই জায়গাটা লাহে লাহে কি করে আপনার এতভাবে খারাপ করে, এরকম ভাবে খারাপ করে যাতে লাহে লাহে পুরা এরিয়াটা তারা কাভার করে নেয়। ডাস্টবিন যেমনি পচালো একটা বস্তা, পচালুটা যদি ওই বস্তার মধ্যে যায়, ওই বস্তার আলু যত আছে সব পচে হেলায়। তো গেছে আমাদের ফার্স্ট কাম হলো এই ভাইরাস, যারা সমাজে ভাইরাস আছে তাদের বিপক্ষে কথা বলা, আর তাদের যেটা মতলব, তাদের টার্গেট কি, ওই টার্গেটের বিপক্ষে আমাদের কথা বলা। তো গেছে আমরা সবাই জানি যে এই ভাইরাসগুলো কি করতে আছে, বর্তমান যারা ক্যান্ডিডেট আছে এই ক্যান্ডিডেটের পাশে দাঁড়ায় কিছুমান জায়গায় ভালো ভালো এরিয়ার মধ্যে যায় না, লেকচার দিয়ে কথা বলতেছে আর কি। তো ক্যান্ডিডেটের দম নাই, নিজের পাওয়ারে, নিজের ক্ষমতায় কিছু করা বা সমাজের জন্য কিছু করবো বা ভালো ভালো কোনো জায়গায় দুই একটা কথা বলবো বা লেকচার দেবো, এই ধরনের কোনো পাওয়ার নাই ক্যান্ডিডেট। তাদের কাম হলো ভাইরাস দিয়ে বস্তুগুলো হিসুরিত করা। কিন্তু ওই ভাইরাসরা যে এরকম একটা খারাপ আমরা সবাই জানি আর কি। আগেও দেখছি যে ভাইরাসরা যখন নিজের স্বার্থ শেষ, তখন কি হয়, ওই ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট আছে তো উইন হয়, সে জিতা যায়। জিতার পরে ওই ভাইরাসটা কি হয়, তার লগে থাকে যায়। আর বাকি যেগুলো মানুষ আছে, বাকি মানুষগুলা আগে যেমনি আপনার গরিব ওইভাবে থেকে যায়। তো গাইস, আমাদের ফার্স্ট কাম হলো যে সমাজে যারা ডাস্টবিন আছে তাদেরকে চিনাক্ত করা। তারপরে এই ডাস্টবিন তার ভাইরাস কিভাবে আমাদেরকে কনভার্ট করার জন্য কথা বলতেছে, তাদেরকে লক্ষ্য করা লাগবে যে তারা আমাদের হয়ে কথা বলতেছে, জনসাধারণ হয়ে কথা বলতেছে, নাকি ক্যান্ডিডেট জেতানোর জন্য ক্যান্ডিডেট হয়ে কথা বলতেছে, নিজের স্বার্থের জন্য কথা বলতেছে। তো গাইস, ওই কামটা তো আমাদের ফার্স্ট করাই লাগবে, কারণ তাদের হয়ে যদি আমরা সাথ দিই তাহলে ওই ক্যান্ডিডেট খারাপ ক্যান্ডিডেটটা কী হবে, আপনার জিতা যাবো। আর জিতলে তো আপনারা জানেনই, কারণ 5 বছর সমাজে কীরকম কাম হইলো বা আগে কেরা কীরকম কাম করছে বা ফিউচারে তাদেরকে দিয়ে কীরকম কাম হবো, ওটা আর কি আগেই বোঝা যায় আর কি। সবারই আর কি দিমাগ বুদ্ধি আল্লাহ জ্ঞানটা দিচ্ছে আর কি। একটা যোগ্য প্রার্থীদের যদি আমরা ভোট দিই তাহলে আমাদের ফিউচারে কাম হবো, সমাজে কাম হবো। আর নিজের স্বার্থ দুই একটার জন্য যদি যেমনি ডাস্টবিন ভাইরাস তাদের মতো যদি আমরা পয়সা লোভে বা দুই একটার জন্য যে আজকে 4,000 টাকা আমাদের দিব, ভোটটি তাদেরকে যে আমরা করে দিই, জিতে দিই, পরবর্তীতে আমরা কিছু পাই না, এমনি পাবো না অমনি পাবো না, তো ভোটটা দিয়ে জিতবো, তো পয়সাটা আমরা নিয়ে নিই। তো গাইস, এরকম যদি চিন্তাধারা থাকে, এরকম যদি আপনাদের থিঙ্কিং থাকে, তাহলে মাইন্ড অফ চেঞ্জ করেন। কারণ আগেকার দুনিয়া নাই, বর্তমান অল্প আপগ্রেড আমাদের সমাজ, আমাদের পরিস্থিতি বহুত খারাপ আর কি। তো আমরা আর কি আপগ্রেড হতে চাই। সবাই আপনারা কাম করেন যে ভালো, যে আমি রমেশের হয়ে কথা বলতেছি না, সেকেন্ডার হয়ে কথা বলতেছি না। আমি চাই যে আপনারা ভালো যেটা ক্যান্ডিডেট, রমেশও ভালো হতে পারে বা সেকেন্ডারও ভালো হতে পারে, তো যে ভালো আর কি তাদেরকে আপনারা ভোট দিন। কিন্তু আমার রিকোয়েস্ট হলো যে ডাস্টবিন ভাইরাস তাদের কথা মতো আপনারা কাউরে ভোট দেন না। কারণ আমরা দেখতেছি সমাজের পরিস্থিতি কি, বা আমাদের ভিলেজ এরিয়া কত পিছপড়া। একটা এমএলএ আমাদের জন্য কতটুকু করতেছে, একটা প্রেসিডেন্ট আমাদের জন্য কতটুকু করতেছে, বা ফিউচারে কতটুকু করব। তো এইগুলা মাথায়, এগুলা ডিমাগ সবসময় রাখে আমাদের পয়সার লোভটা না করে ভালো মানুষকে ভোট দিয়ে আমরা যাতে জিতে হারি আর কি। ভোট দেওয়ার পরে যখন সেই ওই নেবো নিজের স্বার্থের জন্য তো করবো, তারপরে যখন সমাজের জন্য কিছু কাম টাম করবো তখন ভালো লাগবো, যে রাস্তাঘাট, তারপরে আপনার স্কুল কলেজ, এগুলো যখন আমাদের বাড়ির এলাকায় হবো আর কি, তখন আর কি ভালো লাগবো। তো যাই হোক গাইস, বহুত কথা বললাম, কিন্তু আমি সবসময় বলি যে ডাস্টবিন ভাইরাস এদের কাছ থেকে আপনারা দূরে থাকেন। আর আমি যারা নিয়ে মেনশন করছি, যারা ফার্স্টে আপনি দিচ্ছি আর কি এর মধ্যে যে ডাস্টবিন কারা, ভাইরাস কারা, তো ও নিশ্চয় আর কি আমার ভিডিওটা যদি দেখে, তো ভাই হয়তো আর কি আমার আঙ্কেলের বয়সের হতে পারে, তো ভাই তুই ভিডিওটা দেখ, দেখে তুই মাইন্ডে অল্প
আপডেট কর, কারণ তুই 2 দিন আগে যার হয়ে মানে গো ব্যাক দিছিলি আজকে তার হয়ে আবার কথা বলতেছে, মানে পয়সার জন্য কথা নিয়ে মানে ডাউন লেভেলে গেছে। তো হেন অল্প ই কর আর কি, মানে মাইন্ডের চিন্তাধারা নিজের স্বার্থ বাদ দেওয়া, সমাজের জন্য কিছু কর লাইভে। তো গাইস আমি আবারও বলি, আমার কোনো রাজনীতি বা এই ধরনের মানে ভিডিও বানানোর কোনো থিঙ্কিং ছিল না, বা ফিউচারে আমি কোনো যে রাজনীতি কোনো ওটা আমার থিঙ্কিং নাই, বা কারো পক্ষে বা কারো বিপক্ষে কথা বলা আমার কোনো আশা নাই। আমি রমেশ চিনি না, সেকেন্ডারের লগে আমি কোনোদিন কথা বলি না। তো জাস্ট খালি যখন ভোট হয় মানে আমি ভোটটা দিয়ে আহি, মানে নিজের ইচ্ছা মতো দিই, আমি কারো কথা মতো বা কারো থিঙ্কিংয়ে আমি কোনো ভোট টোট দিই না। তো বেশ আপনারা আর কি ভুল না বুঝে যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই আর কি শেয়ার করবেন। তারপরে মানে আমি ভাবছি যে মানে এইরকম মানে খারাপ ডাস্টবিন বা সমাজের যারা কাম করবো না, সমাজে থাইকা যারা সমাজের নিজের স্বার্থের জন্য খালি কাম করবো, সমাজের জন্য সমাজের নিকে আর কি কোনো কাম করবো না, তাদের জন্য আরও আমি 2-1টা ভিডিও বানাবো। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা শেয়ার করেন, আর যদি খারাপ লাগে যে না ভিডিওটা তোমার বানানো রং হয়েছে, তাদের বিপক্ষে বা এই ডাস্টবিন ভাইরাস যেমনি করে চালাই নিতেছে ওইভাবে চলতে দেবো, তুমি আর ভিডিও বানানো লাগবে না, তাহলে গেছে আমি আর কোনো ভিডিও বানাবো না। এটুকুই, এখানেই আর কি। তো ঠিক আছে গাইস।